আজ থেকে প্রায় 550 বছর আগে আমার চৈতন্য মহাপ্রভু এই কলিকালে অবতীর্ণ হয়েছিলেন অবতরী রূপে, অবতরী হয়ে। অনেকে আমরা বলি যে আমার চৈতন্য মহাপ্রভু এই কলিকালের অবতার, কিন্তু মহাজন বললেন না, তিনি অবতার নন, তিনি হলেন এই কলিকালের অবতরী। কলিজীবকে তরাবার জন্য এই কলিকালে তিনি অবতীর্ণ হয়েছেন, তাই তিনি কলিকালের অবতরী। তিনি হলেন স্বয়ং ভগবান। আর অবতার কারা? অবতার হচ্ছে ভগবানের অংশ। এই সত্য, তেতা, দাপর, কলি চারটি যুগে ভগবান কতবার অবতার হয়েছেন আপনারা জানেন, আপনারা সকলেই জানেন। তবু আমি একবার বলি, এই সত্য, তেতা, দাপর, কলি চারটি যুগে ভগবান 10টি বার অবতার হয়েছে। সত্য যুগে হলো 5 বার, ত্রেতা যুগে 2 বার, দাপরে 1 বার, আর এই কলিকালে 2 বার। সত্য যুগে 5টি অবতার কি কি? না, মৎস্য অবতার, মাছ রূপে; কূর্ম অবতার, কচ্ছপ রূপে; বরাহ অবতার, শূকর রূপে; নৃসিংহ অবতার, অর্ধেকটা সিংহ অর্ধেকটা মানুষ, নৃসিংহ অবতার; আর বামন অবতার। এই 5টি অবতার সত্য যুগে। সত্য গেল, তেতা এলো। তেতায় হলেন 2টি অবতার। কি কি? এক হলো পরশুরাম অবতার, আর 2 হলো রাম অবতার। সত্য গেল, তেতা গেল, দাপর এলো। দাপরে ভগবান 1টি অবতার। কি অবতার? দাপরে কৃষ্ণ কিন্তু অবতার নয়, কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, স্বয়ং এসেছেন। শাস্ত্রে বলেছে, এতে চাংশ কলা পুংসস্তু ভগবান ও স্বয়ং। দাপরের অবতার হচ্ছে বলরাম অবতার। আর এই কলিকালের অবতার হচ্ছে 2টি, একটা হচ্ছে বুদ্ধ অবতার, আর একটা হচ্ছে কল্কি অবতার। তার মধ্যে 1টি অবতার হয়ে গেছে মা, এই বুদ্ধ অবতারটা হয়ে গেছে, কিন্তু কল্কি অবতার এখনো আসেনি, এখনো আসতে অনেক দেরি। কতটা দেরি? এই কল্কি অবতারে কত দেরি, এটা জানতে গেলে আমাদের আরেকটু জানতে হবে যে আমাদের এই কলিকালের বয়সটা কত। তাহলে সত্য যুগ থেকে আমাদের জানা ভালো। মোটামুটি একটা অনুমান মহাজনরা বললেন, সত্য যুগের বয়স ছিল প্রায় 18 লক্ষ বছর। সত্য যুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। সত্য গেল, তেতা এলো। ত্রেতা যুগের বয়স প্রায় 12 লক্ষ বছর। ত্রেতা যুগের মানুষের আয়ু কত হলো? ওই 1 লক্ষ থেকে একটা শূন্য বাদ চলে গেল, 10,000 বছর। সত্য গেল, তেতা গেল, দাপর এলো। দাপর যুগের আয়ু কত হলো? না, প্রায় 8 লক্ষ বছর। আর দাপর যুগের মানুষের আয়ু কত হলো? ওই 10,000 থেকে আবার একটা শূন্য বাদ, কত থাকলো? 1000 বছর। সত্য গেল, তেতা গেল, দাপর গেল, কলিকাল এলো। এই কলিকালের আয়ু কত হলো? না, 4,32,000 বছর। আর কলিকালের মানুষের আয়ু ওই 1000 থেকে আবার একটা শূন্য বাদ গেল, থাকলো কত? 100 বছর। তাহলে এই কলিকালে বুদ্ধ অবতার হয়ে গেছে। আহা, হ্যাঁ, বুদ্ধ অবতার হয়ে গেছে, কিন্তু কল্কি অবতার এখন আসেনি। শাস্ত্র বলছে এই কল্কি অবতার আসবে কখন?
না কলির প্রায় শেষ প্রান্তে, কলিকালের যখন প্রায় শেষ হয়ে যাবে সেই সময়ে ভগবান কল্কি অবতার হয়ে আসবে। অবন্তী নগরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে জন্ম নেবে যোদ্ধার বেশে, এক হাতে ঢাল এক হাতে তরবারি, চর্ম বর্ম দিয়ে ঢাকা এক যোদ্ধার বেশে আসবেন কল্কি অবতার। তাহলে কতদিন পর আসবেন? না কলিকালের আয়ু হচ্ছে 4,32,000 বছর। মোটামুটি অনুমান হলো কত বছর? কলিকাল মোটামুটি 5,000 বছর হয়েছে। তাহলে এখনো বাকি আছে 4,27,000 বছর। এই 4,27,000 বছর পর সেই কল্কি অবতার অবতীর্ণ হবে আমাদের এই কলিকালে। সেই চৈতন্য মহাপ্রভু তাহলে কি? তিনি হলেন স্বয়ং ভগবান, রাধা কৃষ্ণ সম্মিলিত তনু, রাধা কৃষ্ণ সম্মিলিত দেহ আমার চৈতন্য মহাপ্রভু। কলিজীবকে তরাবার জন্য, কলিজীবের মঙ্গলের জন্য তিনি এই কলিকালে অবতীর্ণ হলেন। এই কলিকালে এসে কলিজীবকে উদ্দেশ্য করে তিনি কতগুলি কথা বললেন। কি বললেন? এই কলিজীবকে উদ্দেশ্য করে তিনি কয়েকটি শ্লোক রচনা করেছেন। তার মধ্যে একটি শ্লোকে তিনি বলেছেন, কি বললেন? হে কলিকালের মানুষ, হে কলিহত জীব, যদি তোমরা ভগবানের কৃপা পেতে চাও, ভগবানের কৃপা লাভ করতে চাও, তাহলে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলেই কৃষ্ণ পাওয়া যাবে না, শুধু কৃষ্ণ বললেই কৃষ্ণ পাওয়া যাবে না, কিছু আচার আচরণও পালন করতে হবে। এই আচার আচরণ কি? সুন্দর করে তিনি বুঝিয়ে দিলেন। তেনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা অমানেন মানবেন কীর্তনেয়া সদা। কি বললেন? ত্রিনাদপি শুনিছেন, হে কলিকালের মানুষ, যদি ভগবানের কৃপা পেতে চাও কিছু আচার আচরণ পালন করতে হবে। সেগুলো কি? না প্রথমেই তিনি বললেন ত্রিনাদপি শুনিছেন, অর্থাৎ তৃণ, তৃণ মানে ঘাস। বলছে ঘাসের থেকেও নিচু হও। ঘাসের ওপর দিয়ে যেমন আমরা মারিয়ে চলে যাই, ঘাস কোনো প্রতিবাদ করে না, চলে যাবার পর মাথাটি আস্তে আস্তে তুলে দাঁড়ায়, তাই না? সেই ঘাসের মতো নিচু হতে হবে। বলে বড় যদি হতে চাও ছোট হও আগে, বড় যদি হতে চাও ছোট হও আগে। তাই বললেন ত্রিনাদপি শুনিছেন, ঘাসের থেকেও নিচু হও। এরপরে কি বললেন? তরুরীব সহিষ্ণুনা। তরু, তরু মানে গাছ, বৃক্ষ। ওই বৃক্ষের মতো আস্তে, বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে। গাছেরা যেমন বছরের পর বছর একই জায়গায় দাঁড়িয়ে কত অত্যাচার, কত অবিচার, কত কষ্ট, কত যন্ত্রণা, কত দুঃখ সহ্য করে, তাই না? হ্যাঁ, ওই গাছের মতো সহ্য ক্ষমতা থাকতে হবে। তাই বললে তরুরীব সহিষ্ণুনা অমানেন মানদেন। আর একটি কথা, অমানেন মানদেন, সবাইকে সমান মান দিতে হবে, সবাইকে সমানভাবে মান দিতে হবে। আমরা কি করি? আমরা মানিদের মান দিই। আমরা দু ধরনের মানুষকে মান দিয়ে থাকি, সম্মান দিয়ে থাকি। এক হচ্ছে মানি, আর দুই হচ্ছে ধনী, তাই না? যাদের প্রচুর টাকা পয়সা আছে আমরা তাদের সম্মান করি, তাদেরকে মান দিই।
যারা বড় বড় চাকরি বাকরি করে, হ্যাঁ, মাস্টার প্রফেসর বড় বড় চাকরি করে, আমরা তাদের মানব। কিন্তু চৈতন্য মহাপ্রভু এসে শেখালেন যে না, অমানেন মানদেন, সবাইকে মানতাম, উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই, কারণ সবাই তো মানুষ, সবাই তো ভগবানের সৃষ্টি, সবাইকে সম্মান করো, ভালোবাসো। এই আচরণগুলো যদি পালন করতে পারো তবেই শেষকালে কি বললেন যে অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি, তবেই তোমার হরি কীর্তন করা সার্থক, তবেই তোমার ভজন সাধন সার্থক, তবেই তোমার হরি ভজা সার্থক হবে। তা না হলে এই আগের আচরণগুলো যদি আমরা পালন করতে না পারি, আমাদের কৃষ্ণ কৃষ্ণ বলাই হবে, কৃষ্ণ পাওয়া যাবে না, কৃষ্ণ কৃপা হবে, তাই না? কত সুন্দর কথা আমাদের চৈতন্য মহাপ্রভু শিখিয়ে গেলেন। তিনি আরো বললেন, হে কলিকালের মানুষ, সময় থাকতে একটু ভজন সাধনে মন দাও, সময় পেরিয়ে গেলে আর ভজন করে কোনো লাভ হবে না, তাই না? দেখুন, একজন মহাজনের কথায় যদি বলতে হয় তাহলে এইভাবে বলতে হবে। তিনি জগতের মানুষকে শেখালেন, তিনি জগতের মানুষকে বললেন, তিনি জগতের মানুষের কাছে প্রচার করলেন। কি শেখালেন? হে কলিকালের মানুষ, ভজন সাধন করো, কিন্তু সময় থাকতে করো। ছোট্ট একটি কথার মাধ্যমে তিনি বললেন, শিশুকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসে, আর বৃদ্ধকালে হরি ভজে জমেরও তরাস। এই শিশুকালে যদি হরিভজন হয় বাবা, সেটাই হচ্ছে আসল সময়। কারণ শিশু বয়সে যখন আমাদের বাল্য বয়স থাকে, সেই সময় আমাদের মধ্যে কামনা বাসনা থাকে না, পাপ পুণ্য জ্ঞান থাকে না, ভালো মন্দের জ্ঞান থাকে না। এই বয়সটাই হচ্ছে সব থেকে ভালো। মাত্র 5 বছর বয়সে ভক্ত প্রহ্লাদ ভগবানকে লাভ করেছিল। মাত্র 5 বছর বয়সে ভক্ত ধ্রুব ভগবানকে লাভ করেছিল। মাত্র 8 বছর বয়সে ভক্ত কুশধ্বজ ভগবানকে লাভ করেছে। এটাই সময়। আর যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসে, এই যৌবনকালটা এমন কাল আমাদের বাবা, এমন সময় আমরা দোটানার মধ্যে পড়ে যাই। মাঝে মাঝে ভাবি ভজন সাধন করব, আবার মাঝে মাঝে ভাবি যে চোখের সামনে এত আরাম আয়েশ থাকতে, এত ভোগবিলাস থাকতে এখন থেকে ভজন সাধন করব। ভজন করব কখন? না সেই বয়সকালে, যখন বৃদ্ধ হয়ে যাব। এখন আমরা একটু আরাম করে নিই, একটু ভোগবিলাস করে নিই, আনন্দ ফুর্তি করে নিই। এই সময়টা এমন সময় বলে। আর বৃদ্ধকালে হরিভজে জমেরও তরাসে। মহাজন বললেন, বৃদ্ধ বয়সে যারা হরিভজন করে কিছু মনে করবেন না। যদি কেউ বৃদ্ধ থাকে, যমরাজার ভয়ে যে কখন বাবা যমরাজার লোকজন এসে আমাদের তুলে নিয়ে যায়, সেই ভয়ে ভগবানের চরণে মন দেয়। হে ঠাকুর, কৃপা করো, ঠাকুর দয়া করো। তাই মহাজন বললেন একটি ছোট্ট হিন্দি ভজনের মাধ্যমে, কত সুন্দর কথাগুলি দেখো। কি বললেন? যে হে কলিকালের মানুষ, আমাদের এই দেহটা আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি। 84 লক্ষ বার ঘুরে ঘুরে আমরা এই মানব দেহটা পেয়েছি। আমাদের এই দেহটা কেমন জানো? আমার দেহটা হচ্ছে একটা চাদরের মতো। একটা চাদর যেমন বাজার থেকে কিনে আনি, তাকে যেমন ব্যবহার করব তেমনি যাবে। ভালো ব্যবহার করলে বেশি দিন যাবে, আর যদি খারাপভাবে ব্যবহার করি অল্প দিনে নষ্ট হয়ে যাবে। আমাদের দেহটাও হচ্ছে ঠিক তাই। এই যে ভজনটি আমরা গাইব, এই ভজনটি লিখেছেন একজন বিখ্যাত ভক্ত। আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন, যার নাম ভক্ত কবির। এই কবির কি বললেন কলিকালের মানুষকে ডেকে ডেকে? कबीरा जब हम पैदा हुए जगो हंसे
हम रोए ऐसे करनी कर चलो हम হাসে জগে রোয়ে। আহা, কত সুন্দর কথা বললেন। প্রথমেই বললেন কবিরা, কি বললেন না, কেমন মজার ব্যাপার দেখুন। জব হাম পয়দা হুয়ে, অর্থাৎ যখন আমরা মাতৃগর্ভ থেকে জন্ম নিই, জব হাম পয়দা হুয়ে জগ হাসে হাম রোয়ে। আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই, জগতের মানুষ কিন্তু আনন্দে তখন হেসে ওঠে, সংসারের মানুষজন আনন্দে হেসে ওঠে। হাসে না? হ্যাঁ, মায়েরা কি বলে? হাসে না? সন্তান জন্মগ্রহণ করলে সংসারের মানুষের কত আনন্দ হয় বলুন, কত খুশি হয়। মজার ব্যাপারটা কোথায় না, কবির বলছে দেখো, যখন জন্ম নিলাম জগতের মানুষ হাসলো, আমরা কাঁদলাম। সন্তান জন্মের সঙ্গে সঙ্গে একবার কেঁদে ওঠে। কিন্তু মজার ব্যাপারটা এখানে, যখন সংসার ছেড়ে যেদিন আমরা চলে যাচ্ছি হাসতে হাসতে, সেদিন কি হচ্ছে বাবা, আমরা যাচ্ছি হাসতে হাসতে, আর জগতের মানুষ আমাদের সেই হাসিটাকে দেখে, সংসারের মানুষ আমাদের হাসি হাসি চলে যাওয়া দেখে তারা তখন কাঁদছে। যেমন উল্টো হয়ে যাচ্ছে না ব্যাপারটা। আসার সময় আমরা কাঁদছি, যাবার সময় আমরা হাসছি। আসার সময় সংসার কাঁদছে আর হাসছে, আর যাবার সময় সংসার কাঁদছে। তাই কবির বললেন ऐसे कर्म कर चले, বলছে এমন কিছু কর্ম করে যাও, যতদিন তুমি জগতে রয়েছো, সংসার মাঝে রয়েছো, তুমি এমন কিছু কর্ম করো যে কর্মের ফলে মানুষ তোমায় যুগ যুগান্তর, জন্ম জন্মান্তর তোমায় মনে রাখবে, তোমার জন্য মানুষ নয়নের জলে ভেসে কাঁদবে। ভালো কাজ করলে তবেই তো বাবা, তাই না? খারাপ কাজ করলে কি জগতের মানুষ, সংসারের মানুষ মনে রাখবে? হ্যাঁ, তাই কবির বললেন এমন কিছু করো যার জন্যে যেন সংসারের মানুষ তোমার জন্য কষ্ট পায়, তোমার জন্য কাঁদে। এবার বললেন আমাদের এই দেহটা যে চাদর, তার প্রমাণ কেমন দিলেন দেখুন, কত সুন্দর দিলেন। कबीरा जब हम पैदा हुए जगो हंसे हम रोए, ऐसे करनी कर चलो हम हंसे जग रोए। चदरिया हारे चदरिया, हारे चदरिया झीनी रे झीनी, झीनी रे झीनी, झीनी रे झीनी, झीनी रे झीनी। কি বলছে? বলছে চাদরিয়া ঝিনি রে ঝিনি। আমরা যখন বাজার থেকে চাদর কিনে আনি, আস্তে কি করি, সেই চাদরটা কিছুদিন ব্যবহার করার পর যখন ময়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়, আমরা সেটাকে পরিষ্কার করি সাবানের জলে দিয়ে, সার্ফের জলে দিয়ে, তাই না? কিন্তু আমাদের এই দেহরূপী চাদরটা যদি ময়লা হয়, আমাদের এই দেহরূপী চাদরটা যদি নোংরা হয়, কোন সাবান দিয়ে তুমি ধোবে? কোন সাবানের জল, কোন সার্ফের জল দিয়ে তুমি তাকে ধোবে, পরিষ্কার করবে? হ্যাঁ, ভক্ত কবির বুঝিয়ে দিলেন, বলে দিলেন কোন সাবানের জল জানো? হরি নাম রস, হরি নাম রস ভিনি, ঝিনি রে ঝিনি, ঝিনি রে ঝিনি, ঝিনি রে ঝিনি। हरि नाम रस दिए भीनी चदरिया, भीनी रे झीनी, नाम रस भीनी चदरिया, भीनी रे झीनी। हरि नामेर रस, কৃষ্ণ নামের রসে যদি তুমি ডোবাতে পারো, তবেই তোমার এই দেহের ময়লা যাবে। তা না হলে তোমার এই দেহের ময়লা, দেহরূপী চাদরের ময়লা কোনোদিন যাবে না। কত সুন্দর কথা। এবার কবির কি বললেন, যে আগেকার দিনে যে সময়টি বাবা ভজনটি লেখা হয়েছিল, তখন তো এত উন্নত হয়নি, বহুদিন আগের কথা। তখন ওই চরকায় সুতো কেটে তাতে দিয়ে সেই চাদর কাপড় বোনা হতো। সেইটাকে লক্ষ্য করে কবির কি বললেন, যে আমাদের এই দেহরূপী চাদরটাও কিন্তু ওই চরকায় সুতো কেটে তাঁতের মধ্যে বোনা হচ্ছে।
কোন চরকা, কোন তাঁত? আমাদের দেহ চাদরটা কোন চরকায় বোনা হচ্ছে, কোন তাঁতে বোনা হচ্ছে গো? अष्ट कमल का चरखा बनाया 5 तत्व की बुनी। अष्ट कमल का चरखा बनाया 5 तत्व की बुनी। বলছে অষ্ট কমল, 8টি পদ্ম। আমাদের এই দেহটা 8টা পদ্ম দিয়ে গঠিত। অনেক গভীরের কথা বাবা, দেহতত্ত্বের কথা, তাই না? অষ্টকমল 8 পদ্মে আমাদের দেহ গঠিত। আরো অনেক কিছু আছে, যাই হোক সেদিকে যাচ্ছি না। কি বললেন? অষ্টকমলের চরকায় সুতো কেটে পঞ্চতত্ত্ব, 5 তত্ত্ব, পঞ্চতত্ত্ব দিয়ে, পঞ্চতত্ত্বের সুতো দিয়ে মাতৃগর্ভরূপী তাঁতে, মাতৃগর্ভরূপী তাঁতে আমাদের এই দেহটা বোনা হচ্ছে। সময় লাগছে কতদিন? ওই বাইরের চাদর বুনতে হয়তো 5 দিন লাগে, 10 দিন লাগে, 1 মাস লাগে, আমি জানি না। কিন্তু আমাদের এই দেহরূপী চাদরটা বুনতে কতদিন সময় লাগছে গো? আসতে মায়েরা, কি গো মায়েরা, হ্যাঁ কতদিন সময় লাগে? হ্যাঁ বাবা বলতে গিয়েও বলছে না। আপনারা তো সবাই জানেন যে মাতৃগর্ভে কতদিনে বোনা হচ্ছে দেহ চাদরটা? 9-10 মাস বুনানে কো লাগে, 9-10 মাস বুনানে কো লাগে। मूरख मैली की नीचा दरिया घेनी रे झीनी, घेनी रे झीनी। राम नाम रस भीनी चदरिया घेनी रे झीनी, हरि नाम रस भीनी चदरिया घेनी रे झीनी, घेनी रे झीनी, घेनी रे झीनी। বলছে 9-10 মাস, 9 থেকে 10 মাস আমাদের এই দেহ চাদরটা বুনতে সময় লাগে। এবার চাদরটা বোনা হয়ে গেল, আস্তে ওই বাইরের চাদর যখন বুনে তাকে কি করে? রং করতে হয়। কিন্তু আমাদের এই দেহ চাদরটা বোনার পরে তাকেও রং করতে পাঠানো হয়। কোথায়? না গুরুদেবের কারখানায়, মাস্টারের কারখানায়। কিসের রং? শিক্ষার রং, সংস্কারের রং, ভক্তির রং করবার জন্য ওই গুরুদেবের কারখানায়, মাস্টারের কারখানায় আমাদের দেহটা, আমাদের চাদরটাকে পাঠানো হলো। রংটা কেমন করলো বাবা? जब मरी चादर बन घर आई रंगेर जे कोनी, जब मरी चादर बन घर आई रंगीर जे कोनी। ऐसे रंग रंगा रंग रे, ऐसे रंग रंगा रंग रे, लालो लाल कर दीनी चदरिया घेनी रे झीनी। राम नाम रस भीनी चदरिया घेनी रे झीनी, हरि नाम रस भीनी चदरिया घेनी रे झीनी, घेनी रे झीनी, घेनी रे झीनी। সুরধনির তীরে আজি গৌর কিশোর, গৌর কিশোর সহচর শনে গোরা, শনে গোরা ওগো আনন্দে বিভোর, আনন্দে বিভোর। সুরধনির তীরে আজ গৌর কিশোর, সহচর শনে আমার গোরা আনন্দে বিভোর। সহচরদের সঙ্গে করে গৌর সুন্দর সুরধনী গঙ্গার তীরে আনন্দ করছে। তা আনন্দটা কিসের? মহাজন বললেন, এত যে আনন্দ, আনন্দটা কিসের গো? হ্যাঁ আনন্দের তো একটা কারণ থাকতে হবে, শুধু শুধু তার আনন্দ করা যায় না। চলো সবাই মিলে আনন্দ করি বললে হবে? একটা উপলক্ষ আছে। হ্যাঁ এই যে আপনাদের গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে, আপনাদের পাড়ায়, তা আপনাদের আনন্দ হচ্ছে না? হ্যাঁ আনন্দ হয় না? আগের থেকে কত আনন্দ হয় যে আমাদের পাড়াতে একটা হরিনাম সংকীর্তনের আসর হবে,
বাইরে থেকে কত লোকজন আসবে, এটা একটা আনন্দের বিষয়, উপলক্ষ, তাই না? তা গৌরহরি সুরধ্বনি গঙ্গার তীরে আনন্দ করছে। কিসের আনন্দ? কেমন আনন্দ? কাদের সঙ্গে আনন্দ করছে গো? মহাজন বললেন, ওই দেখো, লক্ষ্য করো, খেলায় বিনোদ খেলা, আমার গোরা খেলায় বিনোদ খেলা, গোরা বনমালী। আজ খেলয়ে বিনোদ খেলা, আমার গোরা বনমালী। খেলোয়ে বিনোদ, খেলোয়ে বিনোদ, খেলোয়ে বিনোদ খেলা, আমার আমার গোরা বন কত সুন্দর বলছে, খেলোয়ে বিনোদ খেলা, গোরা বনমালী। তাহলে এখন বোঝা গেল, আসতে এখন বোঝা গেল, কি বোঝা গেল? যে আমার গৌরহরি যে এত আনন্দ করছে বাবা, আনন্দর কারণ হচ্ছে খেলা। তা খেলতে কার না আনন্দ হয় বলুন? আমাদের এই জগতে, এই সংসারে প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা জীবের মধ্যে এই খেলার মধ্যে কিন্তু আনন্দ আছে, তাই না? এমন কোনো মানুষ জগতে নেই বাবা যে বলবে আমার খেলায় আনন্দ হয় না। হ্যাঁ, হয়তো এটা বলতে পারে সবার সব খেলা পছন্দ নয়। কেউ বল খেলতে ভালোবাসে, কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে, কেউ তাস খেলতে ভালোবাসে, কেউ দাবা খেলতে ভালোবাসে। বিভিন্ন রকমের খেলা আছে বাবা, তাই না? এক একজন এক এক রকম খেলা ভালোবাসে। তা খেলতে ভালোবাসে না এমন কোনো মানুষ, এমন কোনো জীব এই জগতে নেই। তাহলে গৌরহরি আমার খেলছে সুরধ্বনির তীরে আর আনন্দ করছে, তাই না? এবার মহাজন বললেন, দেখো, যুগ যুগ ধরে ভগবান কিন্তু খেলে আসছে। শুধু আজকে যে কলিকালে গৌরহরি খেলছে তা নয়, ভগবান কিন্তু যুগ যুগ ধরে খেলে আসছে। সত্য, তেতা, দাপর, কলি, সত্যযুগে ভগবান, সত্যযুগে নারায়ণ, খেলার বাসনা। কিন্তু খেলবে কাদের সঙ্গে? খেলতে গেলে তো সাথী চাই। তাই সত্যযুগে নারায়ণ কি করলেন? নিজেই নিজে সাথী হলেন। অর্থাৎ সত্যযুগে নারায়ণ চারটি অংশ হলেন, চারটি ভাগ হলেন, চার রকমের নারায়ণ। কি কি না? বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ আর শঙ্কর্ষণ। এই চারটি ভাগ হলেন সত্যযুগে নারায়ণ। চারজনে মিলে খেললেন। তেতা গেল, সত্য গেল, তেতা এলো। তেতাই হলেন চার ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। চার ভাইয়ে খেললেন। তেতা গেল, দাপর এলো। দাপরে ভগবান সখাদের নিয়ে খেললেন। দাপর গেল, কলিকাল এলো। কলিতে ভগবান স্বয়ং গৌর সুন্দর আমার ভক্তগণকে সঙ্গে করে খেলছে। তাহলে যুগ যুগ ধরে ভগবান খেলে আসছে বাবা, এটা প্রমাণ, এটা শাস্ত্র প্রমাণ। তা ভগবান যদি না খেলে বাবা, মহাজনরা বলছে যে আমাদের এই ভগবান যদি না খেলে, আমাদের এই জগতে, আমাদের এই সংসারে, আমাদের সংসার খেলাও কিন্তু হবে না, সব বন্ধ হয়ে যাবে, তাই না? এই ভগবানের খেলাকে নিয়ে একজন কবি খুব সুন্দর একটি গান লিখেছেন। এই গানটি আপনারা সবাই জানেন, সবাই শুনেছেন। কত সুন্দর তিনি প্রকাশ করেছেন, বর্ণনা করেছেন। দেখুন, হে প্রভু, ধন্য তোমার খেলা, ধন্য তোমার লীলা। আমরা যখন খেলা করি, আমরা মানুষ, সংসারী জীব, এই সংসার মাঝে যখন আমরা খেলি, সেটা হয় শুধুই খেলা। আর তুমি যখন খেলা করো, সেটা আর খেলা থাকে না, সেটা হয় তোমার লীলা খেলা। আমরা খেলছি সংসারের মাঝে, নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে, নির্দিষ্ট একটা জায়গায়। আর তুমি খেলছো কোথায়? সারা বিশ্বটাকে নিয়ে, সারা জগৎটাকে নিয়ে তুমি খেলছো।
তাই না? তাই কবি কি বললেন? ধন্য ধন্য প্রভু, ধন্য তোমার খেলা, ধন্য তোমার লীলা। তুমি খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনে মনে খেলিত। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বয়ে বিরাট শিশু আনমনে খেলেছ খেলেছ খেলেছ। কত সুন্দর কথা বললেন কবি। কি বলছে? হে ভগবান, তুমি খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু। তুমি তো বিরাট, তুমি তো বিশাল, তোমার তো অন্ত নাই। তুমি আনমনে খেলা করছো সারা জগৎটাকে নিয়ে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। আস্তে আস্তে আস্তে। আচ্ছা মায়েরা, এখনকার মেয়েরা বলতে পারবে না, কিন্তু আগেকার মায়েরা বলতে পারবে। আগে পুতুল খেলার একটা চালু ছিল, তাই না? চলন ছিল না? হ্যাঁ, পুতুল খেলা। ওই মাটির পুতুল গড়ে পুতুল খেলা হতো। আবার মাটির পুতুল খেলা হলে, খেলা শেষ হয়ে গেলে মাটি পুতুলের সংসার করা হতো, পুতুলের বিয়ে দেওয়া হতো। আবার খেলতে ইচ্ছা না করলে সেই পুতুলগুলোকে নিয়ে জলে বিসর্জন, জলে ফেলে দেওয়া, তাই না? তাহলে সৃষ্টিও করলো, আবার যখন ইচ্ছা হলো তখন ধ্বংস করে দিল। তাই কবি বলছে, হে প্রভু, তোমার খেলাটি হচ্ছে ঠিক সেই রকম, সৃষ্টি করা ধ্বংস করা তোমার কাছে পুতুল খেলার মতো। কারণ তুমিই করছো সৃষ্টি, আবার তুমিই করছো ধ্বংস। এবার কবি বললেন যে আমরা তো নির্দিষ্ট জায়গায় খেলি, নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে। বল খেলতে হলে একটি ডাঙার মধ্যে খেলতে হয়, ক্রিকেট খেলতে গেলেও একটা নির্দিষ্ট গণ্ডিতে খেলতে হয়, তাস খেলতে গেলে বসে বসে খেলতে হয়, তাই তো? কিন্তু ভগবান কোথায় খেলছে? তুমি কোথায় খেলছো প্রভু? ভগবান খেলছে কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগেন লীলা বিলাসে। শূন্যে মহায়াকাশে তুমি মগেন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগেন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আজ মনে খেলিছ। আস্তে। জয় নিতাই, জয় গৌ। বললেন, হে প্রভু, শূন্যে মহা আকাশে, ওই মহাশূন্যে আকাশে তুমি লীলা বিলাস করছো, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে। কত সুন্দর কথা। কবি আরো বললেন যে হে প্রভু, আমরা খেলি নির্দিষ্ট কিছু বস্তুকে নিয়ে, যেমন আমাদের ফুটবল,
আমাদের ক্রিকেটের সরঞ্জাম, তাস বলুন, পাশা বলুন, দাবা বলুন, আমাদের কিছু জড়বস্তু নিয়ে আমরা খেলি। আর ভগবান কাদের নিয়ে খেলছে গো? ভগবানের খেলার বস্তুগুলি কি? মহাজন বললেন, ধন্য প্রভু, ধন্য তোমার খেলার বস্তু। কি নিয়ে খেলছে ভগবান? ভগবান কি নিয়ে খেলছে গো? আস্তে আস্তে। তারকার বিশসী খেলো না তব, হে উদাসী পড়িয়ায় আছে, পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশসী খেলো না তব, হে উদাসী পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি দ্বারকার বিশসী খেলো না তব, হে উদাসী পড়িয়াছি রাঙা পায়ের কাছে, রাশি রাশি। তাহলে ভগবানের খেলার বস্তুগুলি কি কি নিয়ে খেলছে? বলছে তারকা। তারকা মানে তারা। রবি, রবি মানে সূর্য। শশী, শশী মানে চাঁদ। তাহলে এই সব হচ্ছে ভগবানের খেলার বস্তু। চিন্তা করো, হ্যাঁ, আমরা খেলছি জড় বস্তু নিয়ে, আর ভগবান খেলছে কি? চাঁদ, সূর্য, তারা, এইসব বড় বড় জিনিস নিয়ে। নিত্য তুমি হে উদাস, তুমি সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। তাহলে ভগবান যুগ যুগ ধরে খেলে আসছে। সত্য যুগে কি নিয়ে খেললো? না শঙ্খ চক্র গদা পদ্ম। তেতা যুগে খেললো ধনুর্বাণ, দাপরে খেললো মোহনে মুরলী। আর এই কলিকালে গৌরহরি ওই সুরধনী গঙ্গার তীরে ভক্তদের সঙ্গে করে কি নিয়ে খেলছে গো? হ্যাঁ, কাদের নিয়ে খেলছে? খোল করো তালে গোরা সঙ্গেতে করিয়া, খোল করো তাল গোরা সঙ্গেতে করিয়া, আজ খোলে করো তাল গোরা সঙ্গেতে করিয়া, ওই না খোল করো তাল গোরা সঙ্গেতে করিয়া, আবার তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আর তার মাঝে নাচে গোরা জয়
জয় দিয়া খোলে করো তাল গোরা সঙ্গেতে করিয়া ওই খোলে করো তাল গোরা সঙ্গেতে করিয়া নাচে রে নাচে রে নাচে রে গোরায় আমার নাচে রে নাচে রে নাচে রে আজ তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া খোলে করো তাল গোরা সঙ্গেতে করিয়া এই খোলে করো তাল গোরা সঙ্গেতে করি করিয়া তাহলে সত্য যুগে ভগবান খেললো শঙ্খ চক্র গদা নিয়ে, ত্রেতা যুগে খেললো ধনুর বাণ নিয়ে, দাপরে খেললো বাঁশি নিয়ে, আর কলিকালে গৌরহরি আমার খোল করতাল সঙ্গে করে ভক্তদের সঙ্গে নিয়ে খেলা খেলছে। কিসের খেলা খেলছে গো? বলে খেলছে হরি নামের খেলা, খেলছে হরি নামের খেলা, ওই খেলছে হরি নামের খেলা ওরে খেলছে হরি নামের খেলা, খেলছে হরি নামের খেলা হরি নামের খেলা খেলছে আমার গৌর সুন্দর। এই খেলাটি কেমন? হ্যাঁ, খেলার নিয়মটা কেমন? বলে হরি বলায়ার বাহু তোলা, ওরে ভগত মণ্ডলীর মালা, হরি বলায়ার বাহু তোলা, ভগত মণ্ডলীর মালা আরে হরি বলায়ার বাহু তোলা, ভগত মণ্ডলীর মালা খেলছে খেলা, খেলছে খেলা। ওলে করো তাল গোরা সঙ্গেতে করিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় জয়। সেই সকালবেলা এসেছে সচি মায়ের কাছে বিদায় নিয়ে, ভক্তগণকে সঙ্গে করে সারাদিন নামের খেলা খেলতে খেলতে প্রভাত গেল, পূর্বাহ্ন গেল, মধ্যাহ্ন গেল, এবার অপরাহ্ন বেলা, সন্ধেবেলা। যেই না অপরাহ্ন বেলা হয়েছে, ওই অপরাহ্ন বেলাকে দেখে আজ আমার গৌরহরি মনে মনে চিন্তা করলেন, তার প্রিয় ভক্ত শিবাসকে ডেকে বলছে, শিবাস ওই দেখো গগনে তো আর বেলা নাই। বলছে আর তো গগনে বেলা নাই, হরি নামের খেলা খেলতে খেলতে সারাটা দিন হ্যাঁ অতিবাহিত হয়েছে। শিবাস এবার তো আমাদের ফিরতে হবে, এবার তো আমাদের ঘরে যেতে হবে, মায়ের কাছে ফিরে যেতে হবে। প্রভু সবাইকে ডাকো, সবাইকে একত্রিত করো, সকল ভক্তকে একত্রিত করে আজ আমার গৌরহরি নামের খেলা ছেড়ে সারা দিনের পরে ওই সন্ধে বেলায় ঘরের দিকে ফিরে যাচ্ছে। বেলা অবসান প্রভু আমার ঘরে চলিলা গো বেলায় গো আন করে প্রভু আমার ঘরেতে চলিলা খেলা গোরা
বেলা অবসান হেরি ঘরেতে চলিবে। চৈতন্য মহাপ্রভু আমার ভক্তগণকে সঙ্গে করে ওই নামের খেলা বন্ধ করে ঘরের দিকে ফিরে আসছে। আর যেই না ঘরে ফিরে আসছে, রাস্তার দুপাশে লোক চিৎকার করে বলছে, ওই তো আমার গৌর আসছে গো, আমার গৌর আসছে, আমাদের নিমাই আসছে, নিমাই আসছে। এই নিমাই আসছে, নিমাই আসছে একটা সাড়া পড়ে গেল। আবাল বৃদ্ধ বনিতা, নদীয়ার যত নরনারী রাস্তার দুই দিকে ভিড় করে দাঁড়িয়েছে, আমার গৌর হরির এই ঘরে ফেরার লীলা দর্শন করছে। নিমাই আসছে, নিমাই আসছে এই সারাটি যেই না সচিমায়ের কানে গেছে, অমনি সচিমা সকল কাজ বন্ধ করে ছুটতে ছুটতে বাড়ির বাইরে এসে দাঁড়ালো। দূর থেকে দেখলো নিমাই আসছে। নিমাইকে দেখতে পেয়ে সচিমা চিৎকার করে বলে উঠল, নিমাই, নিমাই, ওরে রে নিমাই, নিমাই এসেছিস, এসেছিস বাবা, সারাদিন পর এই মায়ের কথা তোর মনে হলো? আয় আয় বাবা, আয় তাড়াতাড়ি ঘরে আয়, তোর জন্য আমার বড় মন খারাপ করছে নিমাই, আয় 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 ঘরে, ঘরে ফিরে আয়। দূর থেকে প্রভু মাকে দেখতে পেয়ে অস্থির থাকতে পারল না, ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়লো ওই সচিমায়ের চরণে। মা গো, আমি এসেছি মা, এই দেখো, এই দেখো আমি এসেছি। জননী চরণে আসি, প্রভু আমারে প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল। জননীর চরণে প্রভু আমার প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল। আপনি আচরি ধর্ম অপরে শেখায়। চৈতন্য মহাপ্রভু আজ আচরণ করে শেখালেন জগৎবাসীকে, হে জগৎবাসী, হে জগতের মানুষ, তোমরা শিখে নাও, যখন ঘর থেকে কোনো শুভ কাজে বের হবে পিতামাতাকে প্রণাম করে যাবে। আবার যখন বাইরে থেকে ঘরে ফিরবে এসে পিতামাতাকে প্রণাম করবে। কারণ পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই জগতে, এই সংসারে পিতামাতার আগে কেউ নেই মা, বাবা মায়ের আগে কেউ হয় না। তাই আচরণ করে দেখালেন। মা আমার দরজায় দাঁড়িয়ে আছে, নিমাই ছুটতে ছুটতে গিয়ে মায়ের চরণে আছাড় খেয়ে পড়লো, সাষ্টাঙ্গে প্রণাম করলো, মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে শুয়ে পড়লো। মা, আমি এসেছি মা, এই দেখো আমি এসেছি, আমি তোমার কাছে ফিরে এসেছি। মা গো, মা আমায় আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা, যেন জগৎ মঙ্গল করিতে পারি, আমায় আশীর্বাদ করো মা, যেন জগৎ মঙ্গল করিতে পারি, আশীর্বাদ করো মা, যেন জগৎ মঙ্গল করিতে পারি, আশীর্বাদ করো মা, জগতে মঙ্গল করতে পারি, আশীর্বাদ করো। এই নিমাই বোকা ছেলে, অমন করে কেউ ধুলেই পড়তে আছে, ওটো ওটো ওটো,
তাড়াতাড়ি ওঠ, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি বাবা, তোর মঙ্গল হোক, তুই দীর্ঘজীবী হ, তুই জগতের মঙ্গল কর, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম মা হয়ে। ওঠ ওঠ বাবা ওঠ। এই বলে সচিমা আমার বাৎসল্য ভাবে সচিমায়ের নয়ন দুটি বন্ধ ছিল, অর্থাৎ চোখ দুটি বন্ধ করে রেখেছিল। নিমাইকে তুলতে গিয়ে, নিমাই পড়ে আছে ধুলায়, তা নিমাইকে তুলতে গিয়ে যেই না সচিমা নয়ন দুটিকে খুলেছে, চোখ দুটি খুলেছে, অমনি নিমাইকে দেখে চমকে উঠল। নিমাই, একই নিমাই, আমি তোকে কি দেখলাম, আমি তোকে কি দেখছি নিমাই? তোকে এমন করে কে সাজিয়েছে? তোর সারা গায়ে এমন করে কে ধুলা দিয়েছে? ধুলায় ধূসর অঙ্গ, মায়ের গদ গদ ওই ধুলায় ধূসর অঙ্গ, ওরে নিমাই রে, ওরে নিমাই রে, ওরে আমার নয়নের মনি, ওরে নিমাই রে, ওরে আমার নয়নের মনি, ওই দোলায় সরঙ্গ মায়ের গদ গদ ধুলাই ধূসর অঙ্গ, গদগদ ভাস। নিমাইয়ের সারা গায়ে ধুলা দেখে, নিমাইয়ের সারা অঙ্গে ধুলা দেখে সচিমা চমকে উঠলেন। সচিমা ভয় পেয়ে গেল। নিমাই, তোর সারা গায়ে এমন করে ধুলা কে মাখালো? তোর সারা গায়ে এমন কমল দেহে, এমন সোনার অঙ্গে কে ধুলা দিয়েছে? নিমাই, নিমাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশেই দাঁড়িয়ে ছিল দাদা নিত্যানন্দ। দাদা নিতাই মায়ের কথা শুনে এবার মনে মনে ভাবছে মা তো আমায় বকবে, তাই তাড়াতাড়ি এসে মায়ের কাছে করজোড়ে হাত জোর করে বলছে, ও মা, মাগো দুঃখ করো না মা, তুমি ভয় পেও না, তুমি দুঃখ করো না। তোমার নিমাইয়ের অঙ্গে যে ধুলা লেগেছে মা, তোমার নিমাইয়ের গায়ে যে ধুলা রয়েছে, এই ধুলা তো কোনো সাধারণ পথের ধুলা নয়। কি বললি নিতাই? আমার নিমাইয়ের গায়ে ধুলা লেগেছে, তাহলে কোন ধুলা? এ কিসের ধুলা? শুনবে মা, শুনবে তাহলে? তাহলে শোনো, তোমার নিমাইয়ের অঙ্গে যে ধুলা লেগেছে, তোমার নিমাই যে ধুলা মেখেছে, ওই ধুলা কোনো সাধারণ ধুলা নয়। বলে ধুলা নয়, এ ধুলা নয় এ মা, ও যে ভক্ত পদ রেণু। নানা ধুলা নাই, ধুলা নাই মা, ভক্ত পদ রেণু। নানা ধুলা নয়, ধুলা নয় মা, ও যে ভক্ত পদ রেণু। আজ ধোলা নয়, ধোলা নয় মা, ও যে ভক্ত পদ রেণু।
নিমাইয়ের গায়ে ধুলা রয়েছে ওগুলো রাস্তার ধুলো নয়, আর তোর নিমাই যে ধুলা মেখেছে, একটা সত্যি কথা বলি, তুমি বিশ্বাস করো মা, কেউ ধুলা দেয় না, কেউ ধুলা দেয় নাই, কেউ ধুলা দেয় না, কেউ ধুলা দেয় নাই, আপনি মেখেছে নিমাই, কেউ ধুলা দেয় না, আপনি মেখেছে নিমাই, কেউ ধুলা দেয় নাই, আপনি মেখেছে নিমাই, কেউ ধুলা দেয় না, আপনি মেখেছে ধুলা, কেউ ধুলা দেয় নাই, আপনি মেখেছে নিমাই, ওই ধুলাই গোড়া গড়ি দিয়ে, আরে আপনি মেখেছে ধুলা, গড়াগড়ি দিয়ে, আরে আপনি মেখেছে ধুলা, ধুলাই গড়াগড়ি দিয়ে, আরে আপনি মেখেছে ধুলা, ধুলাই গড়াগড়ি দিয়ে, আরে আপনি মেখেছে ধুলা, ধুলাই গড়াগড়ি দিয়ে, আপনি মেখেছে ধুলা, ধুলাই গড়াগড়ি দিয়ে, আরে কেউ ধুলা দেয় নাই। তা নিত্যানন্দ মাকে গিয়ে বোঝাচ্ছে, বলছে মা তুমি বিশ্বাস করো মা, তোমার নিমাইয়ের অঙ্গে যে ধুলা, সে ধুলা সাধারণ ধুলা নয়, এ ভক্ত পদরেণু, আর যে ধুলা মেখেছিল ওই ব্রজের রাম কানু। একদিন ভক্তের ভগবান গোবিন্দও আমার ভক্তের ধুলা মাথায় নিয়েছিল, অঙ্গে মেখেছিল। বলে বলিস কি? হ্যাঁ শুনবে মা, শুনবে সেই কাহিনী, সেই গল্প? তবে শোনো। ওই বৃন্দাবনে গোবিন্দের একদিন প্রচন্ড গায়ে হাতে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, ব্যথা। চারিদিক থেকে কত ডাক্তার, কত বৈদ্য, কবিরাজ কত এলো, কত চিকিৎসা করলো, কত ওষুধ দিল, কিন্তু গোবিন্দের যন্ত্রণা সারছে না, ব্যথা সারছে না। চারিদিক থেকে কত ডাক্তার আসছে বাবা, ভালো ভালো ডাক্তার, কবিরাজ, এত এত ওষুধ খেয়েও যখন ব্যথা সারছে না, একদিন দেবশ্রী নারদ গিয়ে গোবিন্দের কাছে করজোড়ে বলছে, হে প্রভু, আমি বুঝতে পেরেছি এই যে তোমার অঙ্গের ব্যথা, এই যে তোমার মাথার ব্যথা, আসলে এটা তোমার ব্যথা নয়, এটা নিশ্চয়ই তোমার কোনো একটা লীলা। তা প্রভু, এত বড় বড় বৈদ্য এলো, কবিরাজ এলো, এত ওষুধ দিল, তাতেও তোমার ব্যথা সারল না? হে দয়াময়, হে কৃপাময়, আমি জানি যে এই জগতে তোমার মতো বড় বৈদ্য, তোমার মতো বড় কবিরাজ জগতে আর কেউ নাই, একমাত্র তুমিই জানো তোমার রোগের কি ঔষধ। প্রভু তুমি আমায় বলে দাও, এমন কোন ঔষধ দিলে তোমার অঙ্গের ব্যথা, তোমার মাথার যন্ত্রণা সারবে? দেবশ্রী নারদের কথা শুনে ভগবান মুচকে মুচকে হাসছে, বলছে, নারদ তুমি ঠিকই বলেছ, এই জগতে একটা ওষুধ আছে, কিন্তু এমন ওষুধ যে সেই ঔষধ আনা খুব কষ্টকর, খুব কঠিন কাজ। তুমি কি পারবে নারদ? প্রভু তুমি আমায় বলো, আমি একবার চেষ্টা করে দেখি, তোমার জন্য আমি সবকিছু করতে পারি, তোমার কৃপায় আমি সবকিছু করতে পারি। ভগবান বললেন, তাহলে শোনো নারদ, এই জগতের মধ্যে যদি কোনো ভক্ত তার পায়ের ধুলা আমায় দিতে পারে, আর সেই ধুলা এনে তুমি আমার মাথায় দিতে পারো, আমার অঙ্গে মাখাতে পারো, তবেই আমার এই অঙ্গের ব্যথা, আমার মাথার ব্যথা সারবে। যেই বলেছে এই কথা, অমনি নারদ চমকে উঠল। কি বললে প্রভু? ভক্তের পদধূলি, ভক্তের চরণের ধূলি ভগবানের মাথায়, এ কেমন করে সম্ভব? জগতে এমন কোন ভক্ত আছে যার পদধূলি, যার পায়ের ধুলো তোমার মাথায় দিতে পারবে? ভগবান বলছে, আছে নারদ, আছে। যদি খোঁজ করে দেখো, নিশ্চয়ই এই জগতে তুমি এমন ভক্তেরও দেখা সন্ধান তুমি পাবে। প্রভু ঠিক আছে, তোমার কথায় আমি সারা জগৎ ঘুরব, আমি দেখব জগতে এমন কোন ভক্ত আছে যারা তাদের পদের ধুলি, তাদের পায়ের ধুলি তোমার মাথায় দেয়। প্রভু তুমি আমায় আশীর্বাদ করো, এই কাজে যেন আমি সফল হতে পারি। ভগবানকে প্রণাম জানিয়ে দেবশ্রী নারদ বেরিয়ে পড়লেন সেই ভক্তের সন্ধানে।
এ কোথায় আছে সেই ভক্ত যার পায়ের ধুলো ভগবানের মাথায় দিতে পারে? এত বড় ভক্ত কোথায় আছে আমায় দেখতে হবে, আমায় খুঁজতে হবে। এবার নারদ বেরিয়ে পড়লেন সন্ধানে। তা বাবা, এই যে নারদ বেরোলো, নারদ যাবে কি করে? তখনকার দিনে তো এখনকার মতো গাড়ি ছিল না, হ্যাঁ? যাবে কি করে? না, তখনকার দিনে দেবদেবীদের একটা করে বাহন ছিল। কারো হাঁস, কারো ময়ূর, কারো বাঘ, কারো সিংহ, কারো গরু, কারো মহিষ, তাই না? বিভিন্ন রকমের বাহন ছিল। কিন্তু নারদের একটি এমন বাহন আছে বাবা, যা শুনলেই হাসি পায়, বিশ্বাস হয় না যেটা কোনো বাহন হতে পারে। নারদের বাহন কি জানো? হ্যাঁ, কি গো? ঢেকি। এক বাবা বলছে নারদের বাহন নাকি ঢেকি। তা ঢেকি কি করে বাহন হবে বাবা? ঢেকি কি বাহন হয়? হাঁস ময়ূর হলে তাদের পাখা আছে, তারা উড়ে যেতে পারে। যদি বাঘ সিংহ হয়, গরু হয়, তাদের পা আছে, তারা চলে যেতে পারে। কিন্তু ঢেকির তো কিছুই নাই। হ্যাঁ, ঢেকির না আছে পাখা, না আছে পা। ঢেকি উঠতেও পারবে না, আবার হেঁটেও যেতে পারবে না। কি করে ঢেকি বাহন হয়? হ্যাঁ, প্রশ্নটা এখানেই। এর সমাধান করলেন শাস্ত্রে, মহাজনদের সমাধান করলেন। কি লিখলেন? যে শোনো, পা থাকুক, পাখা থাকুক, তারা জীব জন্তু, কিন্তু নারদের বাহন ঢেকি। কথাটা সত্য বাবা। এই ঢেকি যাবে কি করে? হ্যাঁ, শাস্ত্রে একটা শ্লোক বলেছেন, শাস্ত্রে একটা উল্লেখ করেছেন। কি না, মুকং করতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তি গিরি যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। কি বললেন? যে মুকং করতি বাচালং, মুখ মানে বোবা, যারা কথা বলতে পারে না, তারাও কথা বলতে পারে। পঙ্গু লঙ্ঘয়তি গিরি, যারা পঙ্গু, যাদের পা নেই, তারাও গিরি লঙ্ঘন করতে পারে। কখন না, যৎ কৃপা তমহং, যদি কৃপা হয় তার উপরে। কার কৃপা? বন্দে পরমানন্দ মাধব। যদি রাধা মাধবের কৃপা থাকে বাবা, যদি ভগবানের কৃপা কারুর উপর থাকে, তাহলে অসম্ভব সম্ভব হয়, তাই না? এই ভগবানের নামের এমন গুণ, নারদের মুখে সবসময় ভগবানের নাম। হ্যাঁ, ভগবানের নাম ছাড়া নারদ আর অন্য কোনো নাম বলে না, তাই না? তা ভগবানের নামের এমনই গুণ, এমনই মহিমা যে অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। তার প্রমাণ তো আমরা রামায়ণে পাই, পাই না? রামচন্দ্র যখন সীতাদেবীকে উদ্ধার করার জন্য সাগর বন্ধন করছে, ওই সাগরের তীরে লঙ্কায় যাওয়ার জন্য কি করছে? স্বয়ং হনুমান এই মোটা মোটা পাথর নিচ্ছে, আর সেই পাথরের উপরে জয় শ্রীরাম এই নামটি লিখে জলের মধ্যে ফেলে দিল। আর যেই না জলের মধ্যে ফেলছে, সঙ্গে সঙ্গে পাথরটি ভেসে উঠছে। এইভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বয়ং রামচন্দ্র দেখলেন, মনে মনে চিন্তা করলেন, বেশ মজার ব্যাপার, আমার নামের এমন মহিমা, আমার নামের এত ক্ষমতা, আমি তো নিজেই জানতাম না। তা আমি একবার চেষ্টা করে দেখি। তা স্বয়ং রামচন্দ্র কি করলেন না, একটি পাথর নিয়ে সেই পাথরের উপরে নিজের নামটা লিখলেন। নিজের নাম লিখে যেই না জলের মধ্যে ফেললেন, অমনি সঙ্গে সঙ্গে ভুক করে ডুবে গেল পাথর। তখন রামচন্দ্র হনুমানকে দেখে বলছে, হনুমান, এটা কেন হলো? তুমি আমার নাম লিখে জলের মধ্যে পাথর ফেলছো, ভেসে উঠছে, আর আমি নিজে রামচন্দ্র হয়ে, নিজে ভগবান হয়ে নিজের নাম লিখে ফেললাম, পাথর ডুবে গেল কেন? তখন হনুমান এসে করজোরে বলছে, প্রভু গো, তুমি নিজে ভগবান, তুমি তো নিজেই ভগবান, তোমার নামের এত ক্ষমতা, এমন মহিমা, তাই তোমার নিজের মনের এক কোণে একটু অহংকার আছে। ভগবান হয়ে তুমি ভগবানকে চিনতে গিয়েছো, তা তো হবে না প্রভু। ভগবানকে চিনতে হলে, ভগবানকে জানতে হলে তোমাকে ভক্ত হতে হবে। যদি তুমি ভক্তের মতো ভক্ত না হতে পারো, ভগবানকে চেনা যাবে না, ভগবানের স্বরূপকে জানা যাবে।
তার প্রমাণ আমরা রামায়ণে পেয়েছি না? হ্যাঁ, তাহলে নামের এত মহিমা, এমন গুণ ভগবানের নামে। দেবশ্রী নারদের মুখে সবসময় ভগবানের নাম, সেই নামের গুণে, সেই নামের মহিমায়, নামের জোরে ওই ঢেকির উপর চড়ে নারদ আমার যাচ্ছে সেই ভক্তের সন্ধান। ভগবানকে প্রণাম করে বিদায় নিয়ে নারদ যাচ্ছে, আর যেতে যেতে বলছে, ধন্য প্রভু, ধন্য তোমার লীলা, ধন্য তোমার লীলা বোঝা বড় দায়। তুমি একটা রাতে বেঁধে দিলে ও গো দোতারার একই সাথে রাম কৃষ্ণ একটা রাতে বেঁধে দোতারা যিশু ওই একই সাথে কৃষ্ণ সুমধুর। তুমি একটা রাতে বেঁধে দিলে দোতারার একই সাথে রাম কৃষ্ণ তুমি একটা রাত বেঁধে দিলে দোতারা যিশু একই সাথে রাম কৃষ্ণ সুমধুর। ওই একই সাথে রাম কৃষ্ণ সুমধুর। সরজ নদীতে নেমে দেহ শীতল আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা ওই সরজ নদীতে দেহ শীতল হয় বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় গো, প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দুটি রে শান্তি করে ওই শান্তি বাড়ি দুটি জীবে ক্লান্তি করে একই সাথে রাম কৃষ্ণ তুমি একটা রাত বেঁধে দিলে দোতারা যিশু একটা রাত বেঁধে দিলে দোতারা যিশু একই দেবে কৃষ্ণ একই দেবে আমার কৃষ্ণ জীবে শিবে এক করে ঘোচালে বিভে সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চমে জীবে শিবে এক করে ঘুচালে সরল কথাই সৃষ্টি করে গেলে পঞ্চমে তুমি জীবে শিবে এক করে ঘোচালে বিভে সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চমে শিবে এক করে ঘুচালে সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চমে
অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম। একাধারে কৃষ্ণ তুমি, একাধারে রাম। অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম। একাধারে কৃষ্ণ তুমি, একাধারে রাম। সরল কথা শুনে লোকে ভ্রান্তি হলো দূর। আজ সরল কথা শুনে লোকে ক্রান্তি হলো দূর। একই সাথে রাম আর কৃষ্ণ সুমধুর। আজ একটা রাত বেঁধে দিলে দু তারার সুর। একটা রাত বেঁধে দিলে দু তারার সুর। একই দেখলাম কৃষ্ণ সুমধুর। একই দেখলাম কৃষ্ণ সুমধুর। দেবশ্রী নারদ এই গান গাইতে গাইতে বাবা প্রথমে গেলেন দেবতাদের কাছে স্বর্গে। স্বর্গে গিয়ে দেবতাদের বললেন যে ভগবান গোবিন্দের মাথায় এবং সর্বাঙ্গে যন্ত্রণা, কোনো ওষুধে কাজ করছে না। তাই গোবিন্দ বলেছে, ভগবান নিজে বলেছে, যদি কোনো ভক্ত তার পায়ের ধুলো দিতে পারে তবেই এই মাথার যন্ত্রণা, গায়ের যন্ত্রণা সারবে। তা আপনারা তো ভগবানের ভক্ত সবাই, তা আপনাদের চরণ ধুলি আমায় দিন। যেই বলেছে এই কথা অমনি দেবতাগণ প্রধান্বিত হয়ে নারদকে ভৎসনা করলো। নারদ, ছি ছি ছি, এমন কথা বলতে তোমার লজ্জা করলো না? আমরা দেব ভগবানকে আমাদের চরণের ধুলি, যে ভগবানের চরণ পাবার জন্য আমরা কত সাধনা করছি, কত তপস্যা করছি। হ্যাঁ, যুগ যুগ ধরে আমরা কত সাধনায় রত হয়ে রয়েছি। যার চরণ পাওয়ার জন্য মুনি ঋষি যোগী ধ্যানী কত যোগ করে, কত ধ্যান করছে, তুমি কি না বলছো সেই ভগবানকে চরণের ধুলো দিতে? ভগবানকে যদি আমাদের চরণের ধুলো দিই, আমার ভগবানের মাথায় আমাদের যে নরকেও ঠাঁই হবে না। নারদ, না না না, এমন পাপ কাজ আমরা করতে পারবো না। ফিরিয়ে দিল দেবতারা, ফিরিয়ে দিল। মুনি ঋষি যোগী ধ্যানী নর কিন্নর যারা যারা ছিল সবাই এক এক করে নারদকে ফিরিয়ে দিল। মনের দুঃখে নারদ ফিরে আসছে, মনে মনে চিন্তা করছে, প্রভু এ তুমি আমায় কোন কঠিন পরীক্ষায় ফেললে। জগতে কি এমন ভক্ত পাবো না যাদের পদধূলি, যার পদধূলি তোমার মাথায় দিতে পারে? এই কথা চিন্তা করছে আর প্রভু ফিরে আসছে ঠিক বৃন্দাবনের উপর দিয়ে তখন যাচ্ছে। মনে মনে চিন্তা করলো, সব জায়গায় তো ঘুরলাম, একবার বৃন্দাবনে গিয়ে দেখি যদি কিছু ব্যবস্থা হয়। এই চিন্তা করে দেবশ্রী নারদ নেমে এলো বৃন্দাবনের মাটিতে। বৃন্দাবনের মাটিতে যেই না নেমে এলো, অমনি বৃন্দাবনের ব্রজগোপীদের সঙ্গে দেখা হয়ে গেল। গোপীদের সঙ্গে দেখা, আর যেই না গোপীদের সঙ্গে দেখা হয়েছে, গোপীরা বলছে, নারদ কি ব্যাপার, এই অসময়ে এই বৃন্দাবনে কেন এসেছো? সব কুশল তো, ভালো আছে তো? গোবিন্দ বলছে, না গো, ভালো নেই। আমাদের গোবিন্দ, নারদ বলছে, আমাদের গোবিন্দ ভালো নেই। কি হয়েছে নারদ? আমাদের গোবিন্দের বড় অসুখ। তাই নাকি? কেমন অসুখ? বললে, তার মাথায় যন্ত্রণা, অঙ্গে যন্ত্রণা, অনেক ঔষধ দেওয়া হয়েছে কিন্তু কোনো ঔষধে কাজ হয়নি। তাই ভগবান বলেছেন একটা ঔষধের কথা। কি ঔষধ? না, যদি কোনো ভক্ত তার চরণের ধুলি ভগবানকে দিতে পারে, সেই ধুলি মাথায় দিলে, অঙ্গে লাগালে ভগবানের ব্যথা সারতে পারে। এই কথা যেই না নারদ বলেছে, অমনি সঙ্গে সঙ্গে বৃন্দাবনের গোপীরা নারদকে ঘেরে দাঁড়িয়েছে। বলছে, নারদ, এই সামান্য একটা কথার জন্য তুমি এত কিন্তু কিন্তু করছো? হ্যাঁ, এসো এসো এসো, আমাদের কাছে এসো। এই নাও, আমরা তোমার ভগবানের চরণে, ভগবানকে চরণের ধুলি দেব। তুমি কোথাও ধুলি পেলে না,
তুমি তো আমাদের কাছে আসতে পারতে, আমাদের ধুলা নিয়ে গিয়ে তুমি ভগবানের মাথায় দাও, যাতে ভগবানের মাথার যন্ত্রণা, অঙ্গের যন্ত্রণা সেরে যায়। নারদ বলছে, সে কি গো, তোমাদের নরকের ভয় নাই? হ্যাঁ, ভগবানের মাথায় তোমাদের চরণ ধুলি দিতে যাচ্ছ, তোমাদের নরকেও যে ঠাঁই হবে না এমন পাপ। তখন গোপীরা কেঁদে কেঁদে বলছে, ওগো নারদ, আমরা পাপ পুণ্য বুঝি না, আমরা যে তার চরণে সব দিয়েছি, আমরা যে তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি নারদ, তার সুখেই আমাদের সুখ, তার দুঃখেই আমরা দুঃখী। হে নারদ, আমরা তাকে ভালোবাসি, আমরা পাপ পুণ্য অত শত বুঝি না, আমরা চাই সব সময় যে আমাদের গোবিন্দ, আমাদের বধূ যেন সব সময় ভালো থাকে। ওই তার ভালো থাকার জন্য আমাদের যা ক্ষতি হয় হোক, আমাদের যদি প্রাণ চলে যায়, জীবন চলে যায়, তাতেও আমরা কিছু মনে করি না। হে নারদ, তুমি আমাদের পায়ের ধুলো নিয়ে যাও। আমরা জীবন যৌবন, আমাদের জাতি কুল মান, সপেছি ওরা পা। আমাদের জীবন যৌবন, জাতি কুল মান, সবই সোপে শিরানা প্রায়। মোদের জীবন যৌবন, এই জাতি কুল মান, সপেছি ওরা পা। আমাদের এ কুলে ও কুলে, বলে দুকুলে গোকুলে, আমাদের কুলে কুলে, দুকুলে গোকুলে, বলি আপনার কেহ না। আমাদের আপন বলতে তো আর কেউ নাই, সে ছাড়া তো আমাদের এমন আপন আর কেউ না। তুমি আমাদের চরণের ধুলো নিয়ে যাও। গোপীদের চরণের ধুলে এনে ভগবানকে দিলে। ভগবান বললেন, তাহলে বোঝো নারদ, এই সারা জগতের মধ্যে এমন ভক্ত কারা রয়েছে। সত্যিকারের ভক্ত যদি হতে হয়, তাহলে এমন ভক্তই হতে হবে, তাই না? এদের মতো এমন ভক্ত এই জগতে আর কি আছে গো? আমরা সবাই নিজের জন্য ভগবানকে ডাকি, ভগবানকে সেবা করি, তাই না? হে ঠাকুর, আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, তোমায় আমি এই মানসিক দেব। হে ঠাকুর, আমার মেয়ের বিয়েটা যেন ভালো জায়গায় হয়, তোমাকে আমি এই মানসিক দেব। কিন্তু আমরা কোনোদিন বলি না, কোনোদিন ভাবি না যে হে ভগবান, তুমি আমাদের এমন সুন্দর একটা দেহ দিয়েছো, আমাদের হাত দিয়েছো, পা দিয়েছো, চোখ দিয়েছো, আমাদের মন দিয়েছো, কান দিয়েছো, আমরা আর কিছু চাই না। এই মন প্রাণ দিয়ে তোমার সেবা করব। আমরা সুখ চাই না, ঐশ্বর্য চাই না, আমরা চাই তুমি যেন ভালো থাকো প্রভু। তোমার ভালো থাকার বিনিময়ে আমরা সব কিছু করতে পারি। এমন মন প্রাণ দিয়ে কি আমরা ভগবানকে ডাকতে পারি? এমন মন নিয়ে আমরা কি ভগবানের সেবা করতে পারি? তাই দাদা নিত্যানন্দ বলছে, মাগো, ওই নিমায়ের অঙ্গে যে ধুলা লেগেছে, ওই ধুলা সাধারণ ধুলা নয়, ধুলা নয় ভক্তপদ রেণু, যে ধুলা মেখেছিল ওই ব্রজের রামকান্ত। এই নিত্যানন্দের কথা শুনে মা সচিমা একটু আশ্বস্ত হলেন। নিমাইকে কাছে ডেকে বললেন, আয় বাবা আয়, কাছে আয়। নিমাই, সোনার অঙ্গে এমন করে ধুলো লাগলে কি ভালো লাগে? আয়, তোর অঙ্গের ধুলো আমি ছেড়ে দিই। নিমাইকে কাছে ডেকে নিমাইয়ের গলাটি জড়িয়ে ধরে সচিমামার নিজের বসনের আঁচল দিয়ে কি করছে? আজ ধুলাঝারি সচি মাতা গৌর কোলে করে গো, ধুলাধারী সচি মাতা গৌর কোলে করে গো, ধুলাঝারি সচি মাতা গৌর কোলে করে, ধুলাঝারি সচি মাতা গৌরী কোলে করে, আবার গৌর কোলে করে আমার নিতাই কোলে করে, এই গৌরী কোলে করে আমায় নিতাই কোলে করে, আবার শত শত চুম্ব দেয় বদন কমলে,
শত শত চুম্ব দেয় বদন কমলে মায়ের আশা যে মেটে না, আশা যে মেটে না আশা যে মেটে না, নানাই আশা যে মেটে না, ওই দেখে দেখে বদনি আশা যে মেটে না, দেখে দেখে বদনি আশা যে মেটে না, এত দেখে দেখে বদনি আশা যে মেটে না। আজ দেখে দেখে বদন বদন পানে চেয়ে আজ আছে, দেখে দেখে বদন বদন পানে চেয়ে আজ আছে, দেখে দেখে বদন বদন পানে চেয়ে আছে, দেখে দেখে ওই বদন বদন পানে চেয়ে আছে, দেখে দেখে বদন আশা যে মেটে না ভুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাই, গদ গদ ভাই রাধা মোহনে পদ করত হিয়া। করত হিয়া বৈষ্ণব পদকর্তা রাধা মোহন দাস এক পাশে দাঁড়িয়ে গৌরহরিকে উদ্দেশ্য করে বলছে, হে গৌর সুন্দর, তোমার ওই ধুলামাখা চরণে কত পাপী তাপী উদ্ধার হয়ে গেল, তোমার ওই ধুলামাখা চরণ পেয়ে কত পতিত উদ্ধার হয়ে গেল। প্রভু, আমি একজন পাপী, আমি একজন অধম করে রয়েছি, তুমি আমায় কৃপা করো প্রভু, আমায় ওই চরণে শরণে দিও, ওই চরণের শরণ নিয়া ওই চরণে শরণে দিও, ওই চরণের শরণ নিয়া যেন চরণে ছাড়া করো না গো, ওই চরণে শরণে দিও। যেন চরণ ছাড়া করো না গো ওগো যুগে যুগে জন্মে জন্মে, আরে চরণ ছাড়া করো না গো ওই যুগে যুগে জন্মে জন্মে, চরণ ছাড়া করো না গো ওই চরণে শরণ নিয়া ওরে রাধা মোহনে পদ কর তহি ইয়াসিরে এ এ রাধা মোহনে কর কর কহে আসে রে রাধা